সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এসেছি একটি ব্যতিক্রমী উদ্যোক্তার নতুন উদ্যোগে তৈরি কমলা ও মাল্টার বাগান। এই সফল উদ্যোক্তার ব্যতিক্রমী উদ্যোগ আপনাদের সামনে আজ উপস্থাপন করব। দর্শক, আমাদের লক্ষ্য সফল উদ্যোক্তাদের সফলতার গল্প এবং এর মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। দর্শক, চ্যানেলটি নতুন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তাহলে আসুন আমরা বাগানটি ঘুরে দেখি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। এই ভিডিওর শেষে আমরা আলোচনা করব কিভাবে কাটিং থেকে নতুন চারা উৎপাদন করে আবার বাগান তৈরি করা যায়। দর্শক দেখুন, আর হাতে যে কমলা দুটো দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং গোলগাল, অনেক বড় সাইজের। প্রকৃতপক্ষে একটা কমলা নয়, এগুলো মালটা। কমলার সিজন শেষ হয়ে গেছে, অর্থাৎ কমলা যেগুলো গাছে ছিল সেগুলো আহরণ করা হয়েছে। এবং দেখুন, প্রত্যেকটি গাছ কমলা ছিল, কিন্তু এখন প্রতিটি গাছে কমলা নেই। এই মালটাগুলোর সাইজ অনেক বড় এবং রঙিন, আকর্ষণীয়। এর যা সাইজ তাতে প্রতি চারটাতে 1 কেজি হওয়া সম্ভব। আপাতত কমলার গাছগুলো ফাঁকা। আমরা একটু কমলা টেস্ট করে দেখব এটা খাইতে কেমন। দর্শক, হ্যাঁ, এটা খেতে অনেক সুন্দর, সুমিষ্ট। আপনারা ইচ্ছা করলে এখানে এসে সংগ্রহ করে নিতে পারেন। এখন গাছটি অনেক ছোট, কিন্তু অনেক কমলা ধরে আছে, দেখতে অনেক সুন্দর। প্রতি ডালে ডালে পাকা পাকা কমলা, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমাদের দেশে সাধারণত সিলেটে কমলা হয়, বাকিগুলা ভারত, চীন বা কাশ্মীর থেকে আসে। তো আমাদের দেশে উত্তরবঙ্গে রাজশাহীতে কমলার বাগান, এটা কল্পনা করা যায় না। তারপরেও বাগানে এত সুন্দর ধরে আছে, এটা দেখে মন ভরে যায়। এই বাগানটি প্রায় 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। এই বাগানের বয়স 15-16 বছর হলো। যদি এর থেকে প্রফিট না আসতো তাহলে এই বাগানটি এতদিন রাখা সম্ভব হতো না। দেখুন, এদিকে কমলার বাগানগুলো কমলা ছিল, এগুলো সবগুলোই এখন ফাঁকা। এগুলো আহরণ করা হয়েছে এবং বিক্রি করে দেওয়া হয়েছে। কমলাগুলো ডিসেম্বরের আগেই আহরণ করা হয়। আর এটা যেহেতু ব্যতিক্রমী উদ্যোগ, এটা রাজশাহীর চারঘাট উপজেলার মালেকার মোড় নামক স্থানে অবস্থিত। যারা আসবেন বানেশ্বর থেকে দক্ষিণ দিকে 3 কিলোমিটার পথ আসার পরে শিশিতলা নামক স্থান একটু পাওয়া যাবে। এই শিশিতলা স্থান থেকে পূর্ব দিকে 4 থেকে 5 কিলোমিটার গেলে মালেকার মোড়, এবং এর পাশে এই বাগানটি অবস্থিত। আমরা এবারে দেখব কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা হয়। প্রথমে এর বীজ থেকে চারা তৈরি করে নেওয়া হয়। চারা তৈরি করার পরে এর মাথা কেটে কাটিং সেট করা হয়। কমলা বা মালটার কাটিং সাধারণত শীতকালে করা হয়, এই সময় এর গাছের বৃদ্ধি ঘটে। রাত্রে কুয়াশা পড়ে, এটা রাত্রে ঢেকে রাখা হয়। গাছগুলো গজানোর পরে এভাবে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়। দেখুন, এগুলো 1 বছরের গাছ এবং এর সাথে সাথী ফসলও করা হয়। 1 বছর পরে গাছগুলো ফল ধরা শুরু করে এবং ফল আহরণ করা যায়। আপনারা ইচ্ছা করলে এখান থেকে গাছের কাটিং বা চারা সংগ্রহ করতে পারেন, এবং এই এলাকার জন্য এটা প্রযোজ্য, এই জাতের কমলাটা বা মালটাটা, তাই এগুলো কিনে সংগ্রহ